আমরা যে এই ক্ষণস্থায়ী দুনিয়াতে চিরস্থায়ী মনে করে সম্পদের পিছনে, মোহের পিছনে, সন্তানের পিছনে আভিজাত্য তথা চাকচক্যের পিছনে ঘুরছি, সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং পেয়ারা রাসূলের নূরানী জবান মুবারকের কি ফয়সালা, এই বিষয়ে আমি কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ পাক যেন বলার তৌফিক দান করে, বলুন আমিন। আমরা সবাই জানি যে আমরা ক্ষণস্থায়ী পৃথিবীতে আছি। কার হায়াতের বাজেট কতটুকুন পৃথিবীর কেউ বলতে পারে না, এবং কার আগে কে যাবে তারও কোনো গ্যারান্টি নাই। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। অন্তত এই সিরিয়ালটাও যদি মেনটেন করা হতো, তাহলেও মনেরে বুঝ দিতে পারতাম যে আমার বাবা যেহেতু এখনো বেঁচে আছে, আমার বড় ভাই যেহেতু বেঁচে আছে, আমার এখনো যাওয়ার সময় হয় নাই, কিন্তু এই কথা বলার কোনো সুযোগ নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ। দৈনন্দিন জীবনের হাজারো চিত্র আমাদের মাঝে আছে না নাই? আছে। তো যেখানে একটা সেকেন্ড আপনাকে আমাকে থাকার গ্যারান্টি দেওয়ার মতো কোনো স্পর্ধা, সাহস, সুযোগ কারো নাই। আজ আমি এখানে আছি, আগামীকাল এই সময়ে থাকবো কিনা তার গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে। ঠিক একইভাবে আমাদের সবার ক্ষেত্রে যদি এই হয় সিদ্ধান্ত, যেভাবে জুলুম, নির্যাতন, অন্যায়, পাপাচার, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি যেভাবে চলছে, ওই দৃষ্টিভঙ্গি থেকে হিসাব মিলালে বোধ হয় যে আমরা সবাই আমর, আমরা পৃথিবী থেকে কখনো আমাদের বিদায় হবে না, আমাদের রাজত্ব যুগের পর যুগ থাকবে। বড় করে বলি না, বিষয়টা এমন বোঝা যায় না? অথচ এই পার্থিব জীবনের চাকচক্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় কি বলেছিল? আল্লাহ বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবু ওয়া লাহবু ওয়া যিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ই'লামু, তোমরা জানিয়া রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবু ওয়া লাহবু, পার্থিব জীবন তো শুধু ক্রিয়া, কৌতুক, ওয়াজিনাতু আর জাকজমক, ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, পারস্পরিক ধন সম্পদ, সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতায় ব্যতীত আর কিছুই না। এই দুনিয়াতে আমরা যারা আছি, কার চেয়ে কার সম্পদ বেশি হবে, কার চেয়ে কার সন্তান বেশি হবে, বংশমর্যাদা কার চেয়ে কার বেশি বৃদ্ধি পাবে, এই যে সন্তানের পিছনে, সম্পদের পিছনে দৌড়াইয়া দুনিয়াকে চাকচক্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এটা দুনিয়া লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই না। প্রকৃত ঈমানদার যারা, আল্লাহওয়ালা বুজুর্গ যারা, তারা দুনিয়ার দিকে ধাবিত হয় না, তারা আখিরাতের প্রতি আল্লাহর দিকে ধাবিত হয়। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ বলেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত। যুজ্জিনা লিন-নাস, আমি মানুষের জন্য সুশোভিত করে দিয়েছি, হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, তারা নারীদের প্রতি আকৃষ্ট হবে, তাদের প্রেম ভালোবাসা জন্মাবে, ওয়াল বানিনা, আর সন্তানের প্রতি, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাব, রাশিকৃত স্বর্ণ, রৌপ্য আর চিহ্নিত অশ্বারোহী, গবাদপশি এবং ক্ষেত কামার,
ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, এভাবে সবকিছুর প্রতি তাদের দাবিত হবে। আর শেষে আল্লাহ বলে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই যে সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, সম্পদের প্রতি, স্বর্ণ অলংকারের প্রতি, গবাদি পশুর প্রতি, জমিনের বিভিন্ন চাষাবাদের প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে প্রেম ভালোবাসা, তাদেরকে আমি সুশোভিত করে দিয়েছি। এই সব হলো পার্থিব জীবনের ভোগ্য বস্তু। সুবহানাল্লাহ। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের ভোগ সামগ্রী হিসেবে আমি এগুলোকে তাদের জন্য সুশোভিত করে দিয়েছি। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ তাআলার নিকটেই রহিয়াছে উত্তম আশ্রয়স্থল। আমাদের আসল জায়গা হলো আল্লাহর কাছে। এই যে আমি প্রতিযোগিতামূলক বিল্ডিং তৈরি করলাম, 10 তলা, 20 তলা, 25 তলা, 15 তলা, বিশ্বে এখন 100 তলার উপরেও ভবন অনেক দেশে আছে। এগুলো সব ক্ষণস্থায়ী। আবার এক একটাকে এত বেশি করে আমি সাজালাম, এত সুন্দর করে ডেকোরেট করলাম, অমুকেরটা যদি এমন হয় আমারটা আরো বেশি হবে। এই প্রতিযোগিতা আছে না নাই? আছে। আমার ভবনের ভিতরে ঢুকলে কেউ যেন আর তার চোখ অন্যদিকে ঘোরাতে না পারে, এরকম প্রতিযোগিতা নিয়ে আমরা এখন যার যার অবস্থান থেকে বাসস্থান নির্মাণ করছি। অথচ এই সব কিছু হলো দুনিয়ার পার্থিব জীবনের ক্ষণস্থায়ী সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলা দুনিয়ার জীবনের সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, আর স্থায়ী সৎকর্ম তোমার প্রতিপালকের নিকট ইবাদত বন্দিগির মাধ্যমে তুমি যে সওয়াব পাওয়ার জন্য শ্রেষ্ঠ এবং আশা আকাঙ্ক্ষার দিক দিয়েও সর্বোত্তম। বড় করে বলি সুবহানাল্লাহ। তো যেটাকে আমরা দুনিয়ার চাকচক্য করে সাজাচ্ছি, আসলে এটা হলো ক্ষণস্থায়ী। এটা কি ক্ষণস্থায়ী? একটা তো বুঝেন, এমন অনেক আছে। গতকালও আমার কাছে একটা খবর এসেছে, আমাদের দূর সম্পর্কে এক আত্মীয় লাগে, অনেক কষ্ট করে একটা বাড়ি নির্মাণ করেছে। আগামী সপ্তাহে বোধহয় ওইটা উদ্বোধন করার কথা, কিন্তু গতকাল হঠাৎ করে উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এরকম হাজারো দৃষ্টান্ত আছে না নাই? তো পার্থিব মোহ পড়ে, দুনিয়ার সম্পদের প্রতি পড়ে আমরা এতটাই ব্যস্ত হয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তথা পরকালের স্থায়ী সম্পদের কথা আমরা ভুলে যাচ্ছি। কোরআনুল কারীম আল্লাহ পাক একাধিক জায়গায় আমাদেরকে এই ব্যাপারে হুঁশিয়ারি করেছেন। আল্লাহ বলেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, মনে রাখবা আমি আল্লাহর ওয়াদা সত্য, আমার প্রতিশ্রুতি সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোঁকায় ফেলে না দেই। বড় করে বলি সুবহানাল্লাহ। শয়তান যে আমাদেরকে দুনিয়ার দিকে ধাবিত করবে, এটা আল্লাহ জানে কি জানে না? অবশ্যই জানে, এই জন্য আমাদেরকেও জানিয়ে দিচ্ছে, খবরদার দুনিয়ার মোহে পড়ে শয়তানের অসহায় প্রান্তের বেড়াজালে আবদ্ধ হয়ে তুমি আমি আল্লাহ তথা চিরস্থায়ী সম্পদ পরকালকে ভুলে যেও না, ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে তুমি পাগল হয়েও না। এই জন্য আল্লাহ হাবিব বলেন, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, يحبون الدنيا وينسون الآخرة, يحبون المال وينسون الحساب,
ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে চিরে এমন একটা সময় আসবে আমার উম্মতগুলো দুনিয়ার 5টা জিনিসকে ভালোবাসবে আর 5টা জিনিসের কথা বলে যাইবে। ওই সময়ের জন্য আমার উম্মতের জন্য আমার টেনশন হয়। 1 নাম্বার ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, আমার উম্মতগুলো দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, মরণের কথা বলে যাইবে। অথচ চিরন্তন সত্য হলো মরণ, তার উপরে কোনো সত্য নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বাঁচার কোনো সুযোগ আছে? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, মৃত্যু যখন আপনার সন্নিকটে চলে আসবে, 1 সেকেন্ডের জন্য আপনাকে কোনো সুযোগ দেওয়া হবে না। পিছনের কদমটা সামনে দেওয়া যাবে না, ডানের কদম বামে দেওয়া যাবে না। বাঁচার জন্য যদি আপনি গহীন কোনো জঙ্গলের ভিতরে লুকায়িত থাকেন, তাও বাঁচার কোনো সুযোগ নাই। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে তুমি যদি গহীন যে কোনো জায়গার ভিতরে তুমি লুকায়িত থাকো, কিংবা যে মৃত্যু থেকে তুমি বাঁচার জন্য চেষ্টা করো, বাঁচার কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আকাশের উপরে উঠেও যদি কেউ লুকাইয়ে থাকে, বাঁচার কোনো সুযোগ নাই। গভীর জঙ্গলের মাঝখানে লুকালেও কোনো সুযোগ নাই। হায়াতের বাজেট শেষ, সঙ্গে সঙ্গে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? সে কথাটাই আল্লাহর হাবিব বলেছেন, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। চিরন্তন সত্য হলো মরণ, সে মরণকে বুইলা হায়াত নিয়ে ব্যস্ত। একটা হাঁচি আসছে, কাশি আসছে, একটু করে শরীর খারাপ লাগছে, সামর্থ্য আছে, চলে যাচ্ছে থাইল্যান্ডে, সিঙ্গাপুরে চিকিৎসার জন্য। আছে না নাই? আমি তো দেখেছি অনেক পয়সাওয়ালা মানুষ আছে, শুধু চিকিৎসা খাতের জন্য বছরে 50 থেকে 1 কোটি টাকা বরাদ্দ রাখে। কিছুদিন পরে পরে শরীর ফুল বডি টেস্ট করে কোথাও সমস্যা আছে কিনা, বা 19-20 হলে দেশের বাহিরে চিকিৎসা করে। আমি বলবো ঠিক আছে, সামর্থ্য আছে, করেন, ভালো কথা, কিন্তু নির্দিষ্ট সময়ের পরে কোনো চিকিৎসা, কোনো শক্তি, কোনো অপশক্তি আপনাকে বাঁচিয়ে রাখার কোনো সুযোগ নাই। তাহলে চিরন্তন সত্য হলো মরণ, ওই মরণের কথা আমরা বলে যাচ্ছি। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতগুলো দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে বলে যাবে। অথচ চিরন্তন সত্য হলো আখিরাত। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজ আছে কালকে নাই। এই বয়সে আপনার আমার আশেপাশে আমরা অনেক কিছু দেখেছি। অনেক ক্ষমতাশীল ছিল, মুহূর্তের মধ্যে ক্ষমতা নাই। অনেক প্রভাবশালী ছিল, মুহূর্তের মধ্যে তার প্রভাবান্বিত শেষ। অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল, মুহূর্তের মধ্যে ভিখারি হয়েছে। আবার অনেক ভিখারি টাকাওয়ালা হয়েছে। সুতরাং এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহ পড়ে যারা আল্লাহকে বলে যায়, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার সম্পদ হলো কিছু সময়ের জন্য তাদের জন্য খেলতামাশার বিষয়, কিছু সময়ের জন্য তাদের আনন্দের বিষয়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার পিছনে যদি না দৌড়াইতাম, আমার ভাইকে আমি রাস্তায় কুফায়া প্রকাশ্যে মেরে ফেলতাম, আমার ভাইকে আমি রক্তাক্ত করে মুহূর্তে শেষ করে ফেলতাম, আমার সামনের চেয়ারটা যেন ঠিক থাকে, আমার ক্ষমতার আসন যেন ঠিক থাকে, আমি যেন এলাকার এক নায়কতন্ত্র কায়েম করতে পারি, যত কিছু আছে আমি এই আমিত্বকে ধ্বংস না করা পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কোনো সুযোগ নাই। এই সবটুকুন একমাত্র আমির জন্যই তো করি। আমি দুনিয়ার জন্য কি পরিমাণের সম্পদ লাগে দুনিয়াতে চলার জন্য, কি পরিমাণের যশকৃতি লাগে। আপনার সম্পদ কি ফেরাউনের চেয়ে বেশি? আপনার সম্পদ কি কারণের চেয়ে বেশি? আপনার ক্ষমতা কি ফেরাউনের চেয়ে বেশি? তারা তো অনেক নামি দামি ছিল, কিন্তু যুগের বিবর্তনে, কালের আবর্তনে তাদের নাম ঠিকানাও নাই, আছে ইতিহাসের পাতায় ঘৃণিত হবে, যাদের নাম নিলে মানুষ গালি হিসেবে নেই। কথা বলেন ঠিক না?
তাহলে কেন আপনি আমি এইভাবে দুনিয়ার প্রেমে পড়ব? কেন আমরা দুনিয়াটাকে এত প্রাধান্য দিব? রাসূলুল্লাহর সাহাবীরা ধন সম্পদ ছিল, অনেক ছিল, কিন্তু তারা সেই ধন সম্পদ নিজের জন্য যা প্রয়োজন তাই রেখেছে, বাকিটা ইসলামের জন্য কোরবান দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু নিজের জন্য রাখে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, কি রেখে আসছেন? সব নিয়ে আসছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি, বাকি সব ইসলামের জন্য নিয়ে আসছি। তো সাহাবাদের আদর্শ আমাদের মাঝে কোথায় আছে? আমরা তো ইসলামের পথে নাই, কোরআনের পথে নাই, মসজিদ মাদ্রাসা নাই, দান সদকাতে নাই, যাকাত ফিতরাতে নাই। শুধু নিজের পেটে কি করে জমানো যায়। এক একজনের মাঝে মধ্যে অ্যাকাউন্টের হিসাব যখন সোশ্যাল মিডিয়া, পেপার পত্রিকায়, মিডিয়াতে দেখি, তখন নিজের কাছেও অবাক লাগে যে আমরা কি সুস্থ মস্তিষ্কের অধিকারী নাকি মেন্টালি কোনো সমস্যা আছে। কেন এত টাকার আপনার প্রয়োজন? কি দরকার আপনার? আপনি সুন্দরভাবে ইজ্জত সম্মান নিয়ে চলার জন্য যা প্রয়োজন আল্লাহর কাছে ওই সম্পদই চান। যে আল্লাহ, যেইটুকুন সম্পদ হইলে পরে ইসলামের সৌন্দর্য বৃদ্ধি পাবে, আমি ইসলামের হুকুম আহকামগুলো যথাযথ পালন করতে পারবো, আল্লাহ এবং তোমার রাসূলের সন্তুষ্ট অর্জন করতে পারবো, তোমার খানায়ে কাবা দেখতে পারবো, তোমার হাবিবের রওজা মুবারক জিয়ারত করতে পারবো, ওই সম্পদের মালিক তুমি আমারে বানাও। এভাবে কখনো আমরা চাই আল্লাহর কাছে? চাই না। হালাল পন্থায় অল্প সম্পদের মধ্যে যে শান্তি আর তৃপ্তি পাওয়া যায়, অবৈধ উপার্জনের প্রাচুর্যের মধ্যে সেই শান্তি কখনো খুঁজে পাওয়া যাবে। তাই আসুন একটু পরকালের কথা চিন্তা করি। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মতগুলো দুনিয়ার ধন সম্পদ পাহাড় পর্বতের মতো, তাদের টাকা পয়সাকে তারা ভালোবাসবে, অথচ পরকালের নেকি কতটুকু হলো না হলো সেই ব্যাপারে তাদের কোনো সিদ্ধান্ত থাকবে না। যে আজকে যদি আমি মারা যাই, কবরে আমার সাথে আমার সম্পদ যাবে না, আমার সন্তান যাবে না, আমার স্ত্রী যাবে না, আমার সাথে যাইবে আমার নেক আমল। কথা বলেন ঠিক কি না? এই কথাগুলো হাদিসের মধ্যে আছে। আল্লাহর হাবিব বলেন, এমন একটা সময় আসবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। দেখেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিসটি বর্ণিত, এটা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে। এই কথার সাথে রাসূলুল্লাহর হাদিসের কি, এটা হাদিসের কথাই মূলত। রাসূলুল্লাহ ইরশাদ করেন যে 3টি বস্তু মৃত ব্যক্তির অনুসরণ করে, 2টি ফিরে আসে আর 1টি তার সঙ্গে থেকে যায়। কয়টা বস্তু? 3টা। 2টা ফিরে আসে আর 1টা মৃত ব্যক্তির সঙ্গে চলে যায়। এটা সহিহ বুখারী শরীফের হাদিস। কি কি? এবার তার বর্ণনা হচ্ছে, তার পরিবারবর্গ ও তার মাল, তার আমল তার অনুসরণ করে। 3টা। কি কি? তার পরিবারবর্গ, তার ধন সম্পদ আর তার আমল, 3টাই তাকে অনুসরণ করে। তার পরিবার এবং তার মাল ফিরে আসে আর তার সঙ্গে যায় তার নেক আমল। বড় করে বলি সুবহানাল্লাহ। কবরের পাশ পর্যন্ত আত্মীয় স্বজনের কান্নাকাটি, শোক মাতম, রোনাজারি, আহাজারি, কান্নাকাটির অভাব নাই, কিন্তু কবরস্থ করার পরে ওই ভিতরে কি আপনজন কেউ যায়? এটা জবাব দেন না, যাওয়ার কোনো সুযোগ আছে? যে আমার বাবা আমার এত মহাব্বত করেছে, স্ত্রী বলবে আমার স্বামী আমাকে এত বেশি ভালোবেসেছে, আমার জন্য তাজমহল নির্মাণ করেছে, 1000 কোটি টাকার সম্পদ রেখে গেছে, ওই স্বামীটা আজকে 70 বছর একসাথে এক বিছানায় ঘুমিয়েছি, আর সেই স্বামী অন্ধকার কবরে থাকবে। এটা হতে পারে না। অন্তত একটা রাতের জন্য তোমরা আমাকে আমার স্বামীর সাথে কবরে যেতে দাও। পৃথিবীর ইতিহাসে কোনো স্ত্রী এই কথা বলেছে? বরং যদি স্ত্রীকে প্রস্তাব দেওয়া হয় যে আপনার স্বামীর প্রতি আপনার যে ভালোবাসা ছিল, এটা পৃথিবীর অদ্বিতীয় বিরল দৃষ্টান্ত, আমরা সবাই চাচ্ছি আপনার স্বামী যেহেতু আপনার জন্য এত কিছু রেখে গেল, অন্তত একটা রাত আপনি আপনার স্বামীর কবরের ভিতরে যাওয়া দরকার নাই, কবরের উপরে পাহারা দিয়ে একটু থাকেন। স্ত্রী বলবো ওইখানে থাকলে পরের দিন আমারও কবরে দিতে হবে, সম্পদের দরকার নাই, আমার দ্বারা সম্ভব না। কথা বলেন ঠিক না? এই কথাটাই রাসূলুল্লাহর হাদিস আমাদেরকে ফুটিয়েছে যে তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন তোমার সঙ্গে যাবে না, তোমার কোটি টাকার বিল্ডিং, হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে, তোমার সঙ্গে যাওয়ার কোনো সুযোগ
তোমার সঙ্গে কি যাবে? তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, কোরআন তেলাওয়াত করেছো, রমজানে রোজা রেখেছো, সামর্থ্যবান হওয়ার পরে যাকাত দিয়েছো, গরিব দুঃখীকে দান করেছো, তুমি সদকায়ে জারিয়ার যে কাজগুলো করেছো, নেক আমল যা করেছো, পৃথিবীর কেউ চাইলেও তোমার নেক আমলকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না, বরং তোমার অন্ধকার কবরকে আলোকিত করার জন্য তোমার নেক আমলই তোমার প্রিয় বন্ধু হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তো আসল বন্ধু আর নকল বন্ধু আমরা এখনো চিনি না। আসল বন্ধু হলো নেক আমল, আর নকল বন্ধু হলো দুনিয়ার এই সম্পদ সন্ততি যা আছে এগুলো সব। এই জন্য রাসূলুল্লাহর হাদিসের উপরে আমল দিবেন। চতুর্থ নম্বরে আল্লাহর হাবিব বলেন, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আমার উম্মতগুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, তারা 3.5 হাত কবরের কথা বলে যাইবে। আজকের এই দিনে দেখেন আমরা কার চেয়ে কার ধন সম্পদ বেশি করব, বাড়িটা কত ডিজাইনের হবে, ওই নিয়ে প্রতিযোগিতা। অথচ বাড়ির আঙ্গিনায় 3.5 হাত কবর হলো আমার আসল বাড়ি, সেই বাড়ি সাজানোর কারো কোনো খোঁজ খবর নাই। কথা কোন ঠিক না? বলে ওই বাড়ি কেমনে সাজাবো? মরার আগে ভালো করে একটা কবর খোদাই করে টাইলস করে লাগাই রাখবো না? এটা তো উপরের চাকচিক্য, এটা দুনিয়াবাসী দেখবে। ওই মাটির ভিতরে যা হবে ওইটাকে সাজানোর জন্যই আপনাকে পরিবর্তন হতে হবে। নবীর সাহাবীদের আমল দেখেন, ওলি আল্লাহ বুজুর্গ যারা ছিল দুনিয়া তাদের পিছনে ঘুরেছে, তারা দুনিয়ার পিছে ঘুরে নাই। আর আমরা দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে আখিরাতের কথা আমাদের খবর নাই, দুনিয়ার সম্পদের পিছনে ঘুরতে ঘুরতে আমরা পরকালের আমলের কোনো খোঁজ খবর নাই। তাই 3.5 হাত কবর হলো আমার আসল বাড়ি, ওই বাড়িকে সাজানোর জন্য যা প্রয়োজন তা করেন। পঞ্চম নম্বরে ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহ হাবিব বলে আমার উম্মতগুলো দুনিয়ার একে অপরকে ভালোবাসবে, আল্লাহর সৃষ্টির প্রতি তাদের ভালোবাসা এত বেশি বেড়ে যাবে, তারা স্রষ্টার ভালোবাসা ভুলে যাবে। স্রষ্টাকে যে ভালোবাসতে হয় সে কথা তাদের মনে থাকবে না, তারা সৃষ্টির প্রেমে পাগল পারা হয়ে যাবে। আমি বন্ধু গল্প করতেছি, আসরের নামাজের সময় হলো, এক বন্ধু বলে নামাজের সময় জামাত পড়ি। বন্ধু বলে অনেকদিন পরে তোরে পাইছি, নামাজটা একটু পরে পড়বো। গল্প করতে করতে মাগরিব। বন্ধু বলে নামাজের সময় হলো, আমি অনেকদিন পরে আসছি, নামাজটা না হই পরে পড়িস। এই যে বন্ধুর প্রেমে সময় দিয়া 3 ওয়াক্ত নামাজ এক বৈঠাতে কাজা করে ফেললাম। এই বন্ধু তো আমার ক্ষণস্থায়ী বন্ধু, আজকে আছে কালকে নাই। আমার চিরস্থায়ী বন্ধু হইল আমার আল্লাহ। আমি আল্লাহকে বইলা দুনিয়ার মাখলুক নিয়ে পাগল হয়ে গেলাম। সেই কথাটাই আল্লাহর হাবিব হাদিসের মধ্যে আমাদেরকে জানান দিয়েছে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত যা বললাম এই কথাগুলো কি বুঝতে অসুবিধা হচ্ছে? প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে শোনালাম। শুধু তাই না, ওয়ান সাহাল ইবনে সাদ الساعدي قال أتى النبي صلى الله عليه وسلم رجل فقال يا رسول الله دلني على عمل إذا أنا عملته أحبني الله وأحبني الناس فقال رسول الله صلى الله عليه وسلم اجحد في الدنيا يحبك الله وازهد فيما في أيدي الناس يحبك। ইবনে মাজাহ শরীফের এই হাদিসের মধ্যে হযরতে সাহাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যা করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং আল্লাহর বান্দারাও আমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটি কাজের কথা বলেন, এমন একটি আমলের কথা বললেন যেটা করলে আল্লাহও ভালোবাসবে, আল্লাহর বান্দারাও আমাকে ভালোবাসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দুনিয়ার প্রতি অনাসক্তি অবলম্বন করো। দুনিয়ার প্রতি তোমার কোনো প্রেম থাকতে পারবে না, দুনিয়ার প্রতি তোমার কোনো মায়া থাকতে পারবে না, দুনিয়ার প্রতি তুমি স্তরে আসক্ত হবে না, তাহলে আল্লাহও তোমাকে ভালোবাসবেন আর আল্লাহর বান্দারাও তোমাকে ভালোবাসবে। তুমি তার প্রতি অনাসক্তি হয়ে যাও, তাহলে তারাও তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। মূল সামারি হলো, তুমি দুনিয়ার পাগল হইও না, তুমি কার পাগল হও? আল্লাহর পাগল হও। আল্লাহর পাগল হইলে দুনিয়াও তোমার পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিরা কার পাগল ছিল? বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি কার পাগল ছিল? খাজা গরিবে নওয়াজ কার পাগল ছিল? হুজুর গাউসে পাক কার পাগল ছিল? আওলাদ রাসূল হুজুর কিবলা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু কার পাগল ছিল? এখন দুনিয়ার সবাই তাদের পাগল।
কথা কোন ঠিক না? একটা সেকেন্ডের জন্য বাবা শাহজালালের মাজারে যান, শুধু নামাজের টাইমগুলো বন্ধ করা হয়, তাও মানুষকে জবরদস্তি করে 10 মিনিট আগে থেকে যে এখন নামাজের সময় রওজা জিয়ারত বা মাজার জিয়ারত বন্ধ, মানুষকে বের করে দেওয়া হয়। এখনো চট্টগ্রাম থেকে এমন কোনো দিন নাই, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষগুলো নিজের টাকা পয়সা খরচ করে একটু জিয়ারতের জন্য যায় না, ঠিক না? কেন? ওই মানুষগুলো ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে আল্লাহ আল্লাহ রাসূল কি খুশি করেছে, আর দুনিয়ার সবাই এখন তাদের প্রেমের পাগল পারা হয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ বলে যে তুমি দুনিয়াকে দূরে সরাইয়া দুনিয়ার প্রতি আসক্তি না হইয়া তুমি আল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহও তোমাকে ভালোবাসবে, দুনিয়ার মানুষও তোমাকে ভালোবাসবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই হাদিসটাই এখানে বলা হইল, আমি জাস্ট বোঝানোর জন্য এক্সাম্পল দিলাম। শুধু তাই না, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারি ওয়া জালাসনা হাওলাহু ফাকালা ইন্না মিম্মা আখাফু আলাইকুম বা'দি মা ইফতাহু আলাইকুম মিন জাহরাতিদ দুনিয়া ওয়া জিনাতিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরে বসলেন আর আমরা তার চারদিকে বসলাম। অতঃপর তিনি বললেন, আমার পরে তোমাদের ব্যাপারে আমি যেসব জিনিসের আশঙ্কা করছি তার মধ্যে অন্যতম হলো পার্থিব চাকচিক্য ও সৌন্দর্য আল্লাহ তোমাদের জন্য বের করবেন। অর্থাৎ তোমাদের জন্য আমার সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে যে আমার পরে তোমরা দুনিয়ামুখী হয়ে যাইবা, তোমরা দুনিয়ার পাগল হয়ে যাবা। অথচ সাহাবারা দুনিয়ার পাগল ছিলেন না, তারা সবাই হুজুরের কদমে সময় দিতে পাগল ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেক হাদিসে আছে, আমার ভয় হয় আমার উম্মতের জন্য, আমার উম্মত শিরিক করবে, আমি ওই ভয় করি না। আমার উম্মত শিরিকে লিপ্ত হবে, আমার সেই ভয় নাই। আমার ভয় হচ্ছে আমার উম্মত দুনিয়ার পাগল হয়ে যাবে। আজকে কথা কথা আমাদের মধ্যে কিছু ভাইয়েরা আছে, কথায় কথায় শুধু শিরিক শিরিক বলে না, অথচ শিরিকের সংজ্ঞাও জানে না। আর শিরিক শিরিক যে কাজের জন্য বলে, ওই কাজটা আসলে শিরিকের অন্তর্ভুক্ত না। তো আমি এই হাদিসটা যখন মোতালা করেছি তখন আমার খুব ভালো লাগছে যে কেন শুধু শুধু আজকে আমি আরেক ভাইকে শিরিকের তুকমা দিয়া তাকে জাহান্নামে পাঠানোর চেষ্টা করছি। রাসূলুল্লাহ তো মুশরিককে তার ইন্তিকালের পূর্বক্ষণেও কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া ইমানদার বানানোর চেষ্টা করেছে। আল্লাহর হাবিব চেষ্টা করছে তাকে জান্নাতে প্রবেশ করাইতে, আর আমি আমার ভাইকে শিরিকের ফতোয়া দিয়া জাহান্নামে পাঠানোর চেষ্টা করছি। নাউজুবিল্লাহ বলবেন না? এক ইহুদি এবং ইহুদির বাচ্চা মৃত্যুসজ্জা অবস্থায় আল্লাহর হাবিব খবর পেয়ে গেছে, অথচ সেই ইহুদি রাসূলুল্লাহকে গালি দিত, বিভিন্ন সময় কটূক্তি করত, শোনার পরেও গেছে। যাওয়ার পরে বাপ বেটা দুইজনেই কিন্তু ইহুদি, দুইজনেই কাফের। আল্লাহর হাবিব একেবারে সাকরাতে চলতেছে, তখনও বলতেছে, তুমি চাইলে আমার প্রতি ঈমান নিয়ে আনো, আল্লাহ তোমার সবকিছু ক্ষমা করে দিবে। সন্তান তার বাবার ইশারা করে যে কি করব, এখন কি আমি মুসলমান হব নাকি আমাদের এই ধর্মের মধ্যে থেকে আমি যাইব? তার বাবা ইশারা করছে, যেহেতু আল্লাহর হাবিব আসছে তুই কালমা পড়ে মুসলমান হয়ে যা। সুবহানাল্লাহ বলবেন না? একেবারে মৃত্যুর কিছুক্ষণ পূর্বে সে কালমা পড়ে মুসলমান হয়েছে, তার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূলুল্লাহর শিক্ষা ছিল যে তুমি যত পারো একজন মানুষকে ভালো পথে এনে ইমানদার বানায় কবরে পাঠাও। আর সেই রাসূলের উম্মত হইয়া আমাদের এখন শিক্ষা হলো কথা কথা শিরিক আর বেদাতের ফতোয়া দিয়ে আমার ভাইকে আমি জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন না? তা আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আল্লাহর হাবিব বলতেছে আমার উম্মত শিরিক করবে, ওইটা নিয়ে আমার ভয় নাই। আমার ভয় হচ্ছে আমার উম্মত দুনিয়ার পাগল হয়ে যাবে। আর দুনিয়ার পাগল হওয়ার জন্য ঈমানকে বিক্রি করছে। অনেক বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফতি, আল্লামা, পীর, বুজুর্গ, লকবেরও অভাব নাই, উপাধির অভাব নাই, সার্টিফিকেটের অভাব নাই। দেখা গেছে দুনিয়ার কোনো না কোনো জায়গায় একটু বিক্রি হয়ে সব ঈমানটা বরবাদ করে দিচ্ছে। আছে না নাই? এই জন্য ঈমান বড় দামি দৌলত। ঈমানকে কখনো যেন কেউ ছিনতাই করতে না পারে, আপনাকে সচেতন থাকতে হবে। ওয়ান কাব ইবনে আয়াদ রাদিয়াল্লাহু তাআলা قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ان لكل امه فتنه وفتنه امتي على المال وفتنه امتي المال। দেখেন প্রত্যেকটা হাদিস সিহাসিদ্দার হাদিস, এটাও তিরমিজি শরীফের হাদিস। প্রত্যেকটা হাদিসের
হাদিস নাম্বার, অবস্থান সবকিছু আমার কাছে নোট করা আছে, কিন্তু আমি সময়ের দিকে তাকাই এগুলো বলি না, শুধু মূল কথাটাই বলার চেষ্টা করি। আল্লাহর হাবিব কি বলল? যে প্রত্যেক উম্মতের কোনো না কোনো ফিতনা রয়েছে, আর আমার উম্মতের জন্য ফিতনা হলো ধন সম্পদ। দেখেন ঘুরে ঘুরে কিন্তু আমি এক কথাই সামারাইজ করলে মূল কথা একটাই, আমরা যারা আছি আমাদের সবচেয়ে বড় ফিতনা হলো ধন সম্পদ। এই ধন সম্পদের মোহ পড়ে স্বামী স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়, স্ত্রী স্বামী থেকে দূরে সরে যায়, ধন সম্পদের মোহ পড়ে আপন ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়, ধন সম্পদের মোহ পড়ে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, ধন সম্পদের মোহ পড়ে সন্তান আর বাবার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, ধন সম্পদের মোহ পড়ে প্রতিবেশীর সাথে ঝগড়া হয়, ধন সম্পদের মোহ পড়ে ভাই বোন শত্রু হয়, বন্ধু বন্ধুর শত্রু হয়। এক কথা, দুনিয়ার যত ফিতনা সবচেয়ে বড় ফিতনা হলো ধন সম্পদ। এখান থেকে যদি নিজেদেরকে সেভ করা না যায়, বাঁচার কোনো উপায় নাই। আরেকটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ মা দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম উসবুআহু হাদিহি ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিহা তারজি। আল্লাহর শপথ, আল্লাহর হাবিব বলেন, আখিরাতের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত ওইরূপ যেমন তোমাদের কেহ সমুদ্রে এক আঙ্গুল ডুবাইলে তারপর বের করে দেখলে সমুদ্রের কতটুকু পানি এসেছে, আখিরাতের তুলনা হিসাব করলে দুনিয়াটা ততটুকু। সবাই বুঝেন নাই? আরো বুঝাই। আল্লাহর হাবিব বোঝাচ্ছে যে তোমরা যেই দুনিয়া নিয়ে এত পাগল হয়ে গেলা, তোমরা এই দুনিয়ার ব্যাপারে তোমাদেরকে কেমনে বোঝাবো? বিশাল বড় একটা মহাসমুদ্রের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া আঙ্গুলটা উঠাইলে এই আঙ্গুলের সাথে এক ফোঁটা পানি আসে সর্বোচ্চ, আর সমুদ্রের যে পানি আছে তার সাথে কি এক ফোঁটা পানির কোনো কম্পেয়ার করার কোনো মেশিন আছে? কারো আক্কল দেমাগ কাজ করবে? তো ঠিক একইভাবে পরকালের দুনিয়াটা হলো এক ফোঁটা আঙ্গুলের পানির মতো। তো তোমরা যদি এই দুনিয়া নিয়েই এত ব্যস্ত হয়ে যাও, তাহলে বিশাল বড় পরকাল সমুদ্রের মতো তোমাদের জন্য রয়েছে, তার কি অবস্থা হবে? এটা বোঝার জন্য এই হাদিসটা বলেছেন। এইভাবে আরো অনেকগুলো হাদিস আছে, সময় আমাদের শেষ। আমি অনুরোধ করব যে এই দুনিয়ার প্রতি আমাদের জন্য এই অবস্থা না হয়। আরেকটা হাদিস না বললেই নয়। ওয়ান ইবনে ওমর قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وكان ابن عمر يقول إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك صحيح বুখারী শরীফের হাদিস। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দু কাঁধ ধরে বললেন, তুমি দুনিয়াতে থাকো যেন তুমি একজন অপরিচিত অথবা পথচারী কিংবা মুসাফির হিসেবে। এই দুনিয়াতে তুমি রাজা বাদশার মতো থাকিও না, তুমি থাকবা কিসের মতো? মুসাফিরের মতো। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি সন্ধ্যায় উপনীত হলে সকালের অপেক্ষা করো, আর সকাল আসলে তুমি সন্ধ্যার অপেক্ষা করো। তোমার সুস্থতার সময় তুমি পীড়িত অবস্থার জন্য অপেক্ষা করো, জীবিত অবস্থায় তুমি মৃত্যুর জন্য প্রস্তুত নাও। অর্থাৎ আমরা যখন সকাল আসবে অপেক্ষা করব সন্ধ্যার জন্য, সন্ধ্যা আসলে অপেক্ষা করব সকালের জন্য, কারণ এটা নাও আসতে পারে। রাত্রে যখন আমি ঘুমাইলাম, ঘুমটা ভাঙলে আমার জন্য সকাল, আর না ভাঙলে এই ঘুমটাই আমার জন্য পরকাল। তো কিসের অত বাহাদুরি? আর যখন আমরা সুস্থ থাকবো, তখন অসুস্থ নিয়ামত আসার পূর্বে আল্লাহর কাছে সুস্থতার শুকরিয়া আদায় করব। আমাদের সমাজে অনেকে অসুস্থ হইলে কান্নাকাটি, নামাজ দোয়া সব শুরু করে, সুস্থ হয়ে গেলে আবার সব ভুলে যায়। আছে না নাই? এই কথাটাই বলা হচ্ছে, তুমি যখন সুস্থ থাকবা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো অসুস্থ হওয়ার আগ পর্যন্ত। অসুস্থ হয়ে বিছানায় একবার লম্বা হয়ে শুয়ে গেলে তখন চাইলে 5 ওয়াক্ত নামাজ এসে খতিবের হাট মসজিদে জামাতের সাথে আদায় করার সুযোগ নাই, কারণ শুক্রবারে জমা পড়তে আসলেই তোমার 2 জনে ধরে আনতে হয়। তো যখন সুস্থ ছিলা তখন তুমি ইবাদত বন্দেগী করো। তারপরে আরো বলতেছেন যে তুমি যখন হায়াত অবস্থায় আসো, তুমি জীবিত আসো, মৃত্যুর আগ পর্যন্ত তুমি এটাকে কাজে লাগাও। এভাবে অনেকগুলো হাদিস আছে। সর্বশেষ হাদিস হলো দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, মুসলিম শরীফের হাদিস। দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বালাখানা। সুতরাং কাফেরদের সাথে তুলনা করে কোনো ইমানদার তার জীবন পরিচালনা করতে পারে? আমরা ইমানদার, আমাদের পরকালের হিসাব আছে।
পশ্চিমাদের পরকালের বিশ্বাস নাই, তারা কেউ ইহুদি কেউ খ্রিস্টান, তারা বিভিন্ন ধর্মের আছে, তারা দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, যা ইচ্ছা তা করবে, জানা বেবিচার শরাব পান করবে, সুদ খাইবে, অন্যায় কাজের মধ্যে হাবুডুবু খাবে। তাদের সাথে তুলনা করে আমি যেহেতু শ্রেষ্ঠ ইমানদার, শ্রেষ্ঠ উম্মত, জমিনের উপরে আসমানের নিচে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাকে স্বীকৃতি দিয়েছে, আমার পরকালের বিশ্বাস আছে, মরণের ভয় আছে, আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার চিন্তা খেয়াল আছে, সুতরাং তাদের সাথে তুলনা করে আমার জীবন চালানো সম্ভব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের এই কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন।